বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই খামার নাই তো আরেকটা নতুন একটা বকবকানি বলক নিয়ে এলাম। আজকে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করুন। বুঝছেন যে মিটা নাই আছে না, দুটোর সাথে আপনি ওই যে ভাষায় মিষ্টি লাইয়ের যে পাতা, ওই পাতাগুলোর সুন্দর করে ছিঁড়ে একেবারে টস টস জল দিয়ে চকো করে ধুইয়ে নিছি। এখন একটু হালকা একটু ভাপ দিয়ে নিলাম, বুঝছেন নি। এখন হয়েছে শাকের হয়েছে আসল কেরামতি। তেলের মধ্যে আমি একটু দিয়ে দিছি, ওদের কি কয় জানি মনেও থাকে না, ভুলেই যাই। কালো জিরা দিয়ে দিছি। কালো জিরা সুন্দর করে টুস করে ফোটার পরে শাকগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে কি দিছি কন দিয়ে নিয়ে একটুখানি রসুন দিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ ভাজি করে দিলেও ভালোই লাগে। তাই দুঃখের বিষয় আমার বাসায় পেঁয়াজ ছিল না, যা আছে ওইটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিছি খালি রসুন দিয়ে। আপনারা বন্ধু একটু পেঁয়াজ দিয়ে নিন। এখন আছে ওই যে সেদিন দেখলেন না চিংড়ি মাছগুলোর আমি ভাজছিলাম, ওইগুলো অর্ধেক বাড়ছিলাম আর অর্ধেক ছিল। এনে সুন্দর করে বেইটে ঘষে নিয়ে নিমু, তারপরে হচ্ছে আসল কেনামতি দেখামু আপনাকে লাগে। এখন আপনারা কইতে পারেন এ বেডির কি রং একেবারে হ্যান্ড গালা সোনা নিছে। ভাই রে ভাই, আমার মরিচের মধ্যে অ্যালার্জি। এখন আপনার কি করবেন হেটাও জানি, মরিচ অ্যালার্জি জীবনে তো শুনি নাই। হ ভাই, যেটা শুনেন নাই হেডাই আমার হয়েছে। মরিচে খালি সারা শরীর জ্বালা পড়া করে। যখন আমি মরিচের কাম করি তখন কি করি, হ্যান্ড গ্লাভস পরে নই। তো যাক অনেক বক করলাম। এখন ওই যে মিটে না এই পাতাগুলো সুন্দর করে বেইটে নিছি। এখন একেবারে খাঁটি জ্ঞানে বানানো সর্ষের তেল, সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিমু। সুন্দর করে এমনভাবে মাখুম যেন একে অপরে সুন্দর এষ্টে পিষ্টে জড়ে থাকে, বুঝছেন। এত সুন্দর করে মেখে নেবো, দেখবেন অনেকক্ষণ বইরে খালি মাখতেই থাকুম। এই যে দেখেন ওই যে চিংড়ি মাছগুলা ইসা মাছগুলা সুন্দর করে বেইটে রাখছিলাম। এখন হচ্ছে মিটে নেই পাতার সাথে দুরু সাথে খালি করি ভুল। এত ভুল করলে আপনাকে ভাল লাগবো কন দেখিনি। যে গে আপনি গো মন মেজাজ অনেক বড়, একেবারে আসালে দুটো ছাতা উল্টা পাল্টা কি কই, একেবারে আকাশের মতো। আমার তো যত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন বন্ধুরা। এই দেখেন সেই যে কখন থেকে মাখামাখি শুরু করছি, আর কিন্তু শেষ করবার নই নাই, বুঝছেন। একের বর্তাটারে দেই একের জিভের মধ্যে আমার জলাইতেছে, তারপর কইতাছি একটুখানি এখন একটু লবণ দীক্ষানি দিই তো ঠিকঠাক মতো হয়েছে নি। তাই আমি একবার মুখে দিছি, মনে হইতেছে বুঝতেছি না, আসলে তো আমি বেশি খাইতে মন চাইতেছে। তাই আমি আরেকবার টুস করে নিয়ে মুখের মধ্যে বইরা দিয়ে কি যে স্বাদ হয়েছে গো। তো দেখি এখন হচ্ছে তিশা কি কয়, তারপরে না বুঝুম। হচ্ছে সব দেখলেনই তো, মা চিংড়ি ভর্তা আর হচ্ছে মিষ্টি লাউ পাতা দিয়ে সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করেছে। স্মেলটা অনেক সুন্দর। আর হচ্ছে এখানে মা হচ্ছে 2 দিন আগে যে শুকোটা রান্না করছিল, ওই শুকোটা হচ্ছে এই কদিন খাওয়া হয়নি, কারণ আমাদের খিচুড়ি দিয়ে ভরা ছিল, তো এই কারণে। তখন আমি একটু ভর্তা দিয়ে খেয়ে নিব। আমার চিংড়ি মাছটা অনেক ভালো লাগে, চিংড়ি মাছের ভর্তা বা যে কোনো রেসিপি আমার অনেক ভালো লাগে চিংড়ি মাছের। তো আমি এখন একটু গরম ভাত দিয়ে ভর্তাটা মেখে নিই। সুন্দর একটা স্মেল আসতেছে, আমার চিংড়ি ফ্লেভারটা অনেক ভালো লাগে। খেতে অনেক মজা হচ্ছে, ইউনিক একটা ভর্তার মতো। এরকম ভাবে মা ভাই অতটা বানায় না, নর্মাল আলাদা আলাদা করে বানায়, কিন্তু খেতে অনেক মজা পেয়েছে। আমরা বাঙালিরা সর্বদাই মানে ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। কিছু না থাকলে আমরা রসুন ভর্তা, পেঁয়াজ ভর্তা, হাবি যাবে অনেক ভর্তাগুলো আমরা খেয়ে ফেলি। আমার কাছে ভর্তাটা ভালো লাগে, মরিচ ভর্তাটা একটু কম ভালো লাগে, কারণ এত ঝাল লাগে কিছু একটা খেতে ভালো লাগে না। বাট আদার ভর্তাগুলো আমার মজা লাগে। এখন আমি একটু শুকোতে ভাত খেয়ে নেই। আমার হচ্ছে মানে মুখে ভাত ঢুকাতে যে দেখি কি মানে ভাতের সাথে কাঁটা ঢুকে গেছে, যেমন খাইতে সমস্যা হচ্ছিল, যে একটু ভিডিওটা পজ দিতে বলতেছিলাম মানে বারবার। গরম ভাতের সাথে শুকোত খেতে অনেক মজা লাগে। আপনি একবার আমার মার রেসিপি অনুযায়ী বা শুকোত রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে। সবসময় তো আমরা কালারফুল ঝোল খাই, এরকম নর্মাল ঝামেলাবিহীন তরকারি খেতে অনেক মজা। তো আমার একটু পর আবার কোচিংয়ে যেতে হবে,
তো কোচিংয়ের জন্য রেডি হয়েই বসছি, একদম রেডি হয়ে বসে একটা ছোট একটা ব্লগ করে যাই। আপনাদের সাথে অনেকদিন ধরে কথাও হয় না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ছোট একটা ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই টাটা। ও দাঁড়ান, একটু যায় না আগে শুনে রাখেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।